আমার দেশের আবহাওয়ার এই চরম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রাখছেন। সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করে আরও একবার পরে আলহামদুলিল্লাহ। এই আবহাওয়ায় এই গরমে কত মানুষ অসুস্থ হয়েছে, কত মানুষ ইন্তিকাল করছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখছেন, যেন বেশি বেশি সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করে বেশি বেশি তার জন্য ইবাদত করা এবং তার শুকরিয়া আদায় করে বেশি বেশি মুখে আলহামদুলিল্লাহ পড়া। গরম, এই যে দেশের যে গরমের যে পরিস্থিতি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারণ ব্যক্ত করছেন। কেন অতিরিক্ত গরম হয়, অতিরিক্ত ঠান্ডা কেন পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারণ ব্যক্ত করছেন। কারণ হিসাবে তিনি হাদিসের মধ্যে উল্লেখ করছেন যে প্রতি বছর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি শ্বাস ছাড়ার সুযোগ দেন। জাহান্নামও শ্বাস ছাড়ে, আমরা যেমন শ্বাস ছাড়ি জাহান্নামও তেমন শ্বাস ছাড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বছরে দুইবার শ্বাস ছাড়ার, শ্বাস নেওয়ার সুযোগ দেন। তার একটা হইল গরমকালে আর আরেকটা হলো শীতকালে। দুই কালে দুইটা শ্বাস ছাড়ে। এই শ্বাসের কারণে তার ভিতরের যে ঠান্ডা, এই ঠান্ডা যে তার ছাড়ে, এর কারণে সারা পৃথিবী ঠান্ডায়, যে বিভিন্ন রাষ্ট্রে এখন বরফ জমে যায়, ঠান্ডায় বের হইতে পারতেছে না, এই জাহান্নামের শ্বাসের কারণে। আবার গরমকালে আল্লাহ রাব্বুল আলামিন শ্বাস ছাড়ার সুযোগ দেন। তো গরমকালেও এই যে আমাদের দেশে যে গরম, এই গরম জাহান্নামেরই শ্বাস। এর কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। বাসার ভিতরে, রোডগার্ডে, কোথাও এখন আর বসা যায় না, এমন তাপ। তো এই জাহান্নামের এই শ্বাসের যদি এই অবস্থা হয়, তাহলে জাহান্নামের কী অবস্থা বলেন? জাহান্নামের শ্বাসটারই যদি এই অবস্থা হয়, ঠান্ডার সিজনে ঠান্ডা সহ্য করতে পারি না, আর গরমের সিজনে গরম সহ্য করতে পারি না, তাহলে মূল ঠান্ডা, মূল গরম যে জায়গায় রয়ে গেছে, ওই জায়গায় যখন আমরা আমাদের অপরাধের কারণে আমাদের স্থান করে নেব, তখন ওই জায়গার অবস্থা কী হবে? গরমের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগুনকে জ্বালাইছেন। 1000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইছেন। এরপরে এর রং ধরছে লাল। 1000 বছর আগুন জ্বালানোর পরে তার রং, কালার কি হয়েছে? লাল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও 1000 বছর জ্বালাইছেন, হাত্তা ইবিয়াদ্দাত, এরপরে কালার হয়ে গেছে সাদা। আবার 1000 বছর জ্বালাইছেন। 1000 বছর জ্বালানোর পরে হাত্তা ইসওয়াদ্দাত, জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কালো। কেমন কালো? যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কাল্লাইলিল মুজলিম। আমাদের দেশে আমাবস্যার রাত চিনি আমরা, আমাবস্যার রাত, যে রাতে কোনো চন্দ্র নাই, তারকা নাই, কিছুই দেখা যায় না। শহরে তো এটা বোঝা মুশকিল, যে এলাকায় কারেন্ট বিদ্যুৎ কম, ওই এলাকার মধ্যে বোঝা যায়। রাস্তাঘাটে বের হইলে নিজের হাত দেখা যায় না। তো আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যে এমন গুটগুটে কালো, কাল্লাইলিল মুজলিম, অন্ধকার রাত কেমন কালো, আগুনের কালার তার চেয়েও অনেক বেশি কালো হয়ে গেছে। এই কালো অবস্থায় জাহান্নামের আগুন এখন আছে।
আমাদের দেশের, আমাদের পৃথিবীতে যে আগুন জ্বালায়, এই আগুনের উপরে যে ধোঁয়া হয়, এই ধোঁয়াটা কালো হয়, তাই না? আর জাহান্নামের আগুনের কালারটাই হলো কালো। এবার বুঝেন, জাহান্নামে এই যে জাহান্নাম, যার আগুনের যা জ্বলতেছে, এটার কালারই কালো। তাহলে কে কোথায়, কিভাবে আমরা জাহান্নামের আগুনে আছি দেখার তো সুযোগ নাই। আর আগুনের পাওয়ার এত বেশি, 3000 বছর জ্বালানোর পরে তার কালার ধরেছে কালো। এই কালো অবস্থায় এখন আছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের তুলনায় 70 গুণ পাওয়ার বেশি। পৃথিবীতে আমাদের যে আগুন, লোহা গালায় যে আগুন দিয়া, আমরা বাক পাকাই যে আগুন দিয়ে, আর লোহা গালায় যে আগুন দিয়ে, এর পাওয়ারের মধ্যে বেশ কম আছে, তাই না? ওটার পাওয়ার বেশি। দুনিয়াতে যত বেশি পাওয়ারই হোক না কেন আগুনের, এই আগুনের পাওয়ার 70 গুণ কম জাহান্নামের আগুনের তুলনায়। এর তুলনায় জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। তাহলে দুনিয়ার গ্যাসের চুলা পরের কথা, মোমবাতি, কুফিবাতির আগুন, মেসের আগুনই তো আমরা সহ্য করতে পারি না। সহ্য করতে পারি? তাহলে যার পাওয়ার আরও 70 গুণ বেশি, ওই আগুন কিভাবে সহ্য করব? হাদিসের মধ্যে আছে, দুনিয়ার এই আগুনকে, যেটার পাওয়ার 70 গুণ কম, এই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানি দ্বারা 2 বার নিভাইয়া তারপর পৃথিবীতে দিয়েছেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানি দ্বারা এই আগুনকে 2 বার নিভাইছেন। এই আগুনের মধ্যে পানি দিয়েছেন, সমুদ্রের পানি কয়বার? 2 বার। পানি দ্বারা নিভাইয়া তার পাওয়ার আরও কমাইয়া পরে পৃথিবীতে দিয়েছেন। এই আগুন দ্বারা আমরা কত কিছু গলায়, এই আগুন আমরা ব্যবহার করি, এই আগুনই আমরা সহ্য করতে পারি না। তাহলে জাহান্নামের আগুন, যেটার পাওয়ার 70 গুণ বেশি, দোয়া হয় নাই, বরং এর পাওয়ার বাড়ানো হয়েছে। 3000 বছর বড়া জাল দেওয়া হয়েছে। কেমনে সহ্য করব? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আরও বলেন, জাহান্নামী একটা মানুষ যদি লক্ষ লক্ষ মানুষের মাঝে জাহান্নাম থেকে উঠা আসে, আর লক্ষ লক্ষ পৃথিবীর মানুষের সামনে যদি শ্বাস ছাড়ে, বুঝতে পারতেছেন কিনা? লক্ষ লক্ষ মানুষ আমরা একসাথে বসে আছি, জাহান্নাম থেকে ওঠা একটা মানুষ আমাদের মাঝখানে আসছে, আয়েশা একটা শ্বাস ছাড়ছে মাত্র, এই লক্ষ লক্ষ মানুষ যেই কামরার ভিতরে, যে হল রুমের মধ্যে আছে, এর ভিতরে যা আছে সব কিছু মানুষ সহ, ওই কামরা সহ সব পুড়ে ছাই হয়ে যাবে। এত বেশি পাওয়ার। জাহান্নামের মধ্যে জ্বলন্ত একজন জাহান্নামীর শ্বাসের যদি এই অবস্থা হয়, তার শ্বাসের কারণে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, তাহলে সেই জাহান্নামে অপরাধের কারণে যদি আমরা সেই জাহান্নামে যাই, আমরা কেমনে সহ্য করব? শুধু তাই না, হাদিসের মধ্যে আরও আছে, জাহান্নামের আগুনের ফুলকি যদি পৃথিবীর এক প্রান্তে রাখা হয়, তাহলে এই ফুলকির তাপে সারা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা জ্বলে ছাই হয়ে যাবে। এত পাওয়ার। এই জাহান্নাম থেকে বাঁচবার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের তো কোনো চিন্তাই নাই যে জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নামের স্তর আছে, স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের কোয়ালিটি দেখে দেখে ওই স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে রাখবেন। লাহা সাবআতু আবওয়াব। ওই সূরাতুল মাউনের মধ্যে, আজকেই তো আমাদের স্যার জিজ্ঞেস করতেছিলেন যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সূরাতুল হুমাযার মধ্যে যা আছে, হুতামা, ওয়া মা আদরাকা মাল হুতামা। হুতামা একটা জাহান্নামের নাম, একটি স্তরের নাম। সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আগে কিছু অপরাধের কথা বলছেন। এই অপরাধগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হুতামায় নিক্ষেপ করবেন। হুতামা কি? হুতামা হইল ওয়ামা আদরাকা মাল হুতামা। হুতামা কি নবী আপনি জানেন? উম্মত তোমরা জানো? হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, যে আগুন আল্লাহ জ্বালাইছেন ওই আগুন, তার নাম হলো হুতামা। ওই আগুন ওই স্তরে রাখা আছে। এই আগুনের মধ্যে যে প্রবেশ করবে, যাকে দেওয়া হবে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুনের স্পর্শ লাগার সাথে সাথে, আগুনের স্পর্শে যাওয়ার সাথে সাথে ওই আগুন শরীর তো পুরাবেই, হৃদয় পর্যন্ত পুরায়া দিবে সাথে সাথে। কোন আগুন? আবার পৃথিবীর আগুন মানুষের গায়ে যদি লাগে তাহলে তো হৃৎপিণ্ড পুড়েই যায়, সব পুড়ে আস্তে আস্তে পুড়ে, শরীর পুড়ে, তারপরে ভিতরে পুড়ে। কিন্তু আল্লাহ যে আগুনে যে হুতামাই দিবেন, তার কারিশমাই হলো, তার পাওয়ারটাই হলো স্পর্শে যাওয়ার সাথে সাথে ওইটা আগে অ্যাটাক করবে তার মানুষের হৃদয়ের মধ্যে, হৃদয়টাকে পুড়ে জ্বালিয়ে ছাই করে ফেলবে। তো জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, ওই জাহান্নাম তার নিজস্ব পাওয়ার নিজেই সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে বৎসরে 2 বার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে শ্বাস ছাড়ার অনুমতি দেন কেন? জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডার এবং গরমের যে শাস্তি রাখছেন, শাস্তির প্রখরতা, আগুন এবং ঠান্ডার প্রখরতা এমন বেশি, নিজেই সহ্য করতে পারে না। বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম নিজেই বলে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ওয়া ক্বালাত আকালা বাদি বাদা ফাজআলা লাহা নাফাসাইনি নাফাসান ফিশ শিতাই ওয়া নাফাসান ফিস সাইফ। প্যারা নবী হাদিসের মধ্যে বলেন যে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন এবং ঠান্ডা একটা আরেকটাকে এমনভাবে গিলে ফেলতে চায়, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলে, আল্লাহ আকালা বাদি বাবা, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, সহ্য করতে পারছি না। দেখুন জাহান্নাম নিজেই অভিযোগ করতেছে, না তুমি যে শাস্তি আমার ভিতরে রাখছো, এই শাস্তি আমি সহ্য করতে পারছি না, একটু সহজ করো। ফাজআলা লাহা নাফাসাইন। আল্লাহ রাসূল বলেন, তার অভিযোগ শুই না, তার আর্তনাদ শুই না, জাহান্নামের নিজের আর্তনাদ আল্লাহ শুই না, 2টা শ্বাস ছাড়ার সুযোগ দেন। ঠিক আছে, 2 শ্বাস ছাইরা তুমি তোমার ভিতরে রাখা আযাবকে তোমার নিজের জন্য একটু হালকা করো। নাফাসান ফিশ শিতাই, এক শ্বাস ছাড়ে ঠান্ডার সময়, আর ওয়া নাফাসান ফিস সাইফি, আরেকটা শ্বাস ছাড়ে গরমকালে। ফাম্মা নাফাসুহা ফিশ শিতাই ফাজামহারি, শীতকালে যে শ্বাসটা ছাড়ে, এই শ্বাসের নাম কোরআনে সূরাতুল ইনসান, সূরাতুদ দাহর 29 নম্বর পারায় একটা সূরা, ওই সূরার মধ্যে এই ঠান্ডার নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন জামহারির রাখছেন। ওই ঠান্ডাকে কি বলা হয়? জাহান্নামের এই তীব্র ঠান্ডাকে বলা হয় জামহারির। জামহারির মানে হলো অতিশয় ঠান্ডা, অতিশয় ঠান্ডাকে বলা হয় জামহারির। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইনসান অর্থাৎ সূরাতুদ দাহর, এই সূরার মধ্যে জান্নাতীদের অবস্থা বলছে। জাহান্নামে থাকবে ঠান্ডা, তীব্র গরম, কিন্তু জান্নাতে ঠান্ডাও নাই, গরমও নাই, এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই অবস্থান উল্লেখ করে সূরাতুদ দাহরের 13 নম্বর আয়াতে বলেন,
মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। এই জামহারির হাদিসে যে শব্দ ব্যবহার হয়েছে, আম্মা নাফাসুহা ফিশ শিতাই ফাজামহারির, শীতকালে কোন শ্বাসটা ছাড়ে? আল্লাহ রাসূল বলেন জামহারির, অতিশয় ঠান্ডা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অতিশয় ঠান্ডাটা জান্নাতে থাকবে না। কাজেই জাহান্নামী কাজ ছাইরা বান্দা জান্নাতের কাজ ছাড়ো, যেখানে ঠান্ডা নেই, যেখানে রোদ নেই, যেখানে গরম নেই। কোথায় থাকবা? মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, জাহান্নামী মর্যাদার উচ্চাসনে হেলান দিয়ে বসে থাকবে। লা ইয়ারাউনা ফিহা শামসান, শামসুন মানে সূর্য, রোদ। জান্নাতীরা সেখানে রোদ দেখবে না, রোদ তাদেরকে পাবে না, রোদের গন্ধও থাকবে না, রোদ নাই, কষ্ট হবে না। ওয়ালা জামহারিরা, এবং ঠান্ডাও থাকবে না। সুবহানাল্লাহ বলি। কি থাকবে তাহলে জান্নাতে? জান্নাতে থাকবে যেটা, সেটা হলো ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা। জান্নাতের বাগানের ছায়াগুলো তোমার সামনেই নত হয়ে থাকবে, জান্নাতের বাগানের ফলগুলো তোমার হাতের নাগালেই থাকবে, হাত বাড়াবে আর ফল পেরে পেরে যা ইচ্ছা তাই খেতে পারবে। সুবহানাল্লাহ। এই হলো জান্নাতের লম্বা আলোচনা সূরাতুদ দাহরে আল্লাহ রাব্বুল আলামিন করছেন। আলোচনা ওখানে ঢুকলে আমি হারিয়ে ফেলব। তো এই জান্নাত দিবেন কাকে এটা বলি আমি। এই আয়াতের আগে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক। কই দুনিয়াতে সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। যত রকমের সবর ধৈর্য হতে পারে, বান্দা যদি ধৈর্যের গুণ সবরের গুণ অর্জন করে, পরিণামে আমি তাকে দিব জান্নাত, প্রতিফল আমি তাকে দিব জান্নাত, আর জান্নাতে আমি তাকে রেশমের পোশাক পরাবো। সুবহানাল্লাহ। পৃথিবীতে পুরুষের জন্য রেশম আল্লাহ রাব্বুল আলামিন রেশমের পোশাক হারাম কইরা দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার রেশমের পোশাক কি পরবা, আসো সবর করে আমার জান্নাতে আমার তৈরি রেশমের পোশাক পরায়া দিব। সুবহানাল্লাহ। তো এই আম্মা নাফাসুহা ফিশ শিতাই, ঠান্ডাকালে এই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে শ্বাস ছাড়তে বলেন। এটা হলো জামহারির, এটা হলো অতিশয় ঠান্ডা, মাত্রাতিরিক্ত ঠান্ডা। আর ও আম্মা নাফাসুহা ফিস সাইফি ফাসামুম, শিদ্দাতুল হার মানে গরমকালে যে শ্বাস ছাড়ে, হাদিসে আল্লাহ রাসূল তার নাম সামু মানে গরমের প্রখরতা, কঠিন গরম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়তে বলেন। এই ছাড়ছে আমরা বাংলাদেশে 43, 44, 45 ডিগ্রি মাত্র, আমরা এটাই সহ্য করতে পারি না। কিন্তু এই গরম থেকে বাঁচবার জন্যে যেই সকল কর্ম ছাড়তে হবে, এই সকল কর্ম ছাড়তে আমরা রাজি না। আমরা মনে করি এসির ভিতরে গেলেই তো আমরা বাঁচতে পারবো। এসির ভিতরে এই গরমেও আসেননি আক্তার ভাই, গতকাল কি তো বললেন, এসিও কাজ হয় না। জাহান্নামের শ্বাস, এই মাত্র অল্প শ্বাস যদি এসিও যদি কাজে না হয়, তাহলে যেখানে 70 গুণ পাওয়ার বেশি, ওখানে কি এসি নিয়ে যাব বলেন? দুনিয়াতে তো শ্বাসেই তো কাজ হয় না, আটকাইতে পারে না। তাহলে কোনো এসি, পৃথিবীর সকল এসি লাগাইয়াও জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব নয়। মাত্র একটা জিনিস করতে হবে, জাহান্নামী যে কর্মগুলো, এই কর্মগুলো ছাড়লেই পৃথিবীটাকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় দিবেন।
অনুভবই হবে না, গরম অনুভবই হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল এই জাহান্নামের এত তীব্র গরম, তীব্র ঠান্ডা, এত কঠিন আযাব থেকে বাঁচবার জন্যে উম্মতকে দোয়া শিখাইছেন। মাগরিবের পরে এবং ফজরের পরে যেই ব্যক্তি 7 বার এই দোয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দিন অথবা ওই রাতে মারা গেলে এই কঠিন শাস্তির জাহান্নাম থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। কি দোয়াটা বলেন দেখি, বলেন না কেন সবাই? সবাই বলেন। অনেকেই জানেন না, অনেকেই জানেন না। এত কঠিন শাস্তি বাঁচবার জন্য কোনো চিন্তা নাই, আল্লাহ বানাইছে, আল্লাহ বাঁচাইব। আর কিছু কিছু মানুষের তো আশা এত বেশি, আশার ঠেলায় গুনাহ করতেছে, মানুষের মাল মারতেছে, মানুষের হক মারতেছে, গুনাহ করতেছে, তারপরেও তার এত আশা যে আল্লাহ আমারে মাফ করে দিল। অথচ দিনে কোটি কোটি গুনাহ করে ওই ব্যক্তিও নাকি আশা করে যে জান্নাতে যাবে। ঈমান আছে? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজাই। মিয়া সাহেব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমল তো আমরা পৃথিবীর কোনো মানুষ এখন করতে পারি না। উনিও ভয়ের মধ্যে থাকতেন, হাই যার ব্যাপারে ডিক্লেয়ার আসছে একদম নিশ্চিতভাবে 10 জনের একজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। সুবহানাল্লাহ। উনিও ভয়ে থাকতেন, না জানি আমি আটকা পড়ে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে থাকতেন, আটকা নাকি পড়ে যায়। সারা পৃথিবীর সকল উম্মত কিয়ামত পর্যন্ত আসা উম্মতের আমল এক পাল্লায় রাখলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এক পাল্লায় রাখলে উম্মতের পাল্লা, আমলের পাল্লা হালকা হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এত জলিল কদর সাহাবী, তিনি পর্যন্ত কান্না করতে করতে দাড়ি ভিজাইতেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন যাকে বলা হয়, আল্লাহর রাসূল তাকে পছন্দ কইরা পরপর একের পর 2 দ্বিতীয় মেয়ে 2 কন্যা তার কাছে রাখছেন, বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত জলিল কদর সাহাবী, তিনিও কাঁদতেন। কি কারণে কাঁদতেন? তার অনেক বেশি আশা ছিল তাদের, না তাদের ভিতরে ভয়, না জানি আটকা পড়ে যায়। এত আমলের পাহাড় থাকার পরেও ভয় করছেন আটকা নাকি পড়ে যায়। আর কোরআনের চক্ষু বক্ষু আমলের দ্বার দাঁড়ায় না, মসজিদের দ্বার দাঁড়ায় না, এই সওয়াবের দ্বার দাঁড়ায় না। উনি পীর, নিজেকে মনে করে আমরা পীর, নিজেকে মনে করে আমরা বেঁচে যাব, আমাকে আল্লাহ মাফ করে দিবেন। কেমনে সম্ভব বলেন? এত বড় বড় সাহাবারা যদি ভয়ে থাকেন, আমাদের ভিতরে এই ভয় কেন জাগে না? না না, আমার এই আমলে ছুটে এই মুক্তি পাওয়া সম্ভব না, আমল করতে হবে, আমার সব ছাইরা দা বেশি বেশি আমল করতে হবে। এই আশা কেন, এই স্পৃহা কেন আমাদের ভিতরে জাগে না? আমরা বসে আছি, আল্লাহ মাফ করে দিব। অথচ তারা দেখেন কি মেহনত তারা করছেন। কাজেই এই আশা করা ভুল, যাদের দেমাগের ভিতরে এটা ঢুকছে যে আল্লাহ মাফ করে দিবেন, চুরি করতেছেন, বাটপারি করতেছেন, জিনা করতেছেন, নামাজ ছাড়তেছেন, আমল ছাড়তেছেন, জিকির ছাড়তেছেন, কিচ্ছু নাই। সারাদিনে খুঁজলে আমলের তুলনায় গুনাহের পাল্লাটা অনেক ভারী, তারপরেও বলে আল্লাহ মাফ করে দিবে। এটাকে ঈমান বলে না, ঈমান এখনো আসে নাই। ঈমানের সংজ্ঞা হলো আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজাই, ভয় এবং আশার মাঝখানে যেটা থাকবে ওইটার নাম হলো ঈমান। ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে। আর সাহাবায়ে কেরামের জিন্দিগির আমল বলে দেয় আশার চাইতে বেশি ভয়টাই তাদের ভিতরে বেশি ছিল। কাজেই উম্মতের ভিতরেও সাহাবাদের মতো আশার চাইতে বেশি ভয়টাই, আল্লাহর ভয়টাই যতক্ষণ বেশি না হবে, মুমিনের ঈমান কোনোদিন পাকাপোক্তা হবে না, শক্ত হবে না, মজবুত হবে না। ঈমান বানাইতে হবে ভাই, ঈমান ছাড়া সম্ভব না। কাজেই সবাই শিখতে হবে, পড়তে হবে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কখন কখন পড়ব? ফজর আর মাগরিবের পরে।
ফজরের সালাম ফিরানোর পরেই ব্যবসার জন্য দৌড়ানো শুরু করেন। মিয়া সাহেব রাস্তায় যাইতেছেন, অ্যাক্সিডেন্টে মারাও তো যাইতে পারেন, 7 বার পয়রা যান, যদি মারা যান আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তের উপরে এবং সহি ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইবেন। তিনি বলেছেন যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন না, তিনি বলেছেন যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। কয়বার পড়ব? মাগরিবের পরে। সালাম ফিরাইতে দেরি আর উঠা যাইতে দেরি হয় না। কি সালাম ফিরান, বসে থাকুন, বসে বসে জিকির করুন, আমল করুন। নামাজের পরের কিছু আমল নিজের জীবনকে চেঞ্জ করে ফেলে আখিরাতের জীবনে আপনার পাথেয় হিসাবে থাকবে। একদিন আসবে জামাতের পরে আর বসার সুযোগ হবে না, জামাতে আসার সুযোগ হবে না। পৃথিবীতে বেঁচে আছেন কিন্তু মন চাবে যাইতে, জামাতে আর অংশগ্রহণ করার সুযোগ আসবে না। একদিন আসবে, ওই দিন আসার আগে আগে নিজের এই সুস্থতার সময়টাকে কাজে লাগিয়ে আমি জামাতের পরে বসি, জামাতের পরে বসে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলি। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়ি, এটা 3 বার পড়ি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সকাল বিকাল পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এগুলো আমল করি। এরপরে প্রত্যেক নামাজের পরে জাহান্নাম থেকে বাঁচতে চাই। পাওয়ারফুল একটি আয়াত রয়ে গেছে আল কোরআনে। এই আয়াত এত পাওয়ারফুল, এটা যে ব্যক্তি আমল করবে এক নামাজ থেকে আরেক নামাজের মাঝখানে যদি মারা যায়, সাথে সাথে জাহান্নাম থেকে মুক্ত হইয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমলটা আয়াতুল কুরসি, যারা আমি ট্রাই করছি আপনারা মুখস্থ করেন, কিন্তু দেখা যায় শোনার সময় আপনারা এমনভাবে শুনেন, এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত শব্দ ঠিক হয় না। মনের কানে শোনেন, কিভাবে পড়ি শুনেন, অনেকেই মুখও খুলেন না ফজরের পরে। অথচ আমি চাই আপনারা সবাই মুখ খুলেন, মুখ খুলে এই আয়াতুল কুরসি জব্দ করেন, জব্দ করে আমল করেন। আমল কইরা নিজের জীবনটাকে সফলতায় ভরে দেন, নিজের জীবনকে সফল করে ফেলেন। যে কি এক নামাজ থেকে আরেক নামাজের মাঝখানে যদি পড়ে থাকেন ইমানের সাথে, মরতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায় দেবেন। আয়াতুল কুরসি পড়েন। আয়াতুল কুরসি পড়া আপনার বাসায় আপনি শুয়ে থাকেন, কোনো জিন পেতনি ভূত আপনাকে কোনোদিন আক্রমণ করতে পারবে না, কোনো কীট পতঙ্গ আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনার বাসায় আপনি ইমানের সাথে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়া থাকেন, কোনো চোর ডাকাত, আপনার ইমান যদি মজবুত থাকে, চোর ডাকাত পর্যন্ত আপনার ঘরে আক্রমণ করতে পারবে না। অসংখ্য প্রমাণ আছে। বুজুর্গদের বাসায় ওই আমাদের মৌলানা পাঁচবাগী শামসুল হুদা পাঁচবাগী সাহেব ছিলেন। মৌলানা শামসুল হুদা পাঁচবাগী সাহেবের বাড়িতে লাউ চুরি করতে গেছে, ওই যেখানে দৌড়ছে ওখানে 2টা সকাল পর্যন্ত দাঁড়ায় দিয়েছে। কি এখানে কি গাম লাগায় রাখছেন? কোন গাম বলেন? আয়াতুল কুরসি নামক গাম। এই সুপার গ্লো লাগায় রাখছেন, পড়ছেন, আমল করছেন। বাড়ি সেফটি আল্লাহ রাব্বুল আলামিন দিছেন, এমন সেফ হয়েছে যে কেউ লাগে না, গামও লাগে না, ডরে চুরি করতে কয়েকটা থাকে এমনি। তাহলে এটা কি আমাদের দ্বারা সম্ভব কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আজও পর্যন্ত আমাদের বাড়িতে ছোট্ট থেকে বড় হয়েছে, এখনো পর্যন্ত চোর দেখি নাই। এই সমস্ত ভয়ে এখনো পর্যন্ত আমাদের বাড়িতে কোনোদিন চুরি হয় নাই। প্রমাণ আছে, শুনছেন? প্রমাণ রেখেই কথা বলতেছি, এখনো পর্যন্ত চুরি হয় নাই। আমাদের আমল নেই, পূর্বপুরুষ আমল করে গেছেন, ওই আমলের বদলে এখনো চুরি হয় না। এত পাওয়ার, মরে গেছে, চলে গেছেন কত আগে, এখনো পর্যন্ত তার পাওয়ার রয়ে গেছে, ভয়ে চুরেই ঢুকে না। তো এইগুলো হলো আমল। জাহান্নাম থেকে বাঁচবার জন্য আয়াতুল কুরসি পড়ি ফজর মাগরিবের পরে,
আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি, আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাই।